মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি কাণ্ডটা বাঁধালেন বলুন তো অবিনাশ বাবু? আপনার এই বৌমা না থাকলে এই বিপদ তো এড়ানোই যেত না। কার কথা বলছেন? নীলুর কথা বলছে। নীলু ওই তোমাকে বাঁচিয়েছে, বুঝেছো? তোমার ফোন থেকে ডাক্তারবাবুর নাম্বার নিয়ে ওনাকে ফোন করেছে, তারপর ভিডিও কলে ওনাকে কনসাল্ট করে তোমাকে ফার্স্ট এড দিয়েছে, তারপর সূর্যকে ফোন করেছে। সারা রাত জাগা, তোমাকে সময়ে সময়ে ওষুধ দেওয়া, সব তো ওই করেছে। আজ ওর বাবার শ্রাদ্ধের কাজ ছিল, সেখানে ওই সময়টুকুই থেকে আবার চলে এসেছে তাড়াতাড়ি, যাতে আমাদের এখানে কোনো অসুবিধা না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। না বাবা, এটা তো আমার কর্তব্য। আপনিও তো আমারও বাবা। কি অ্যাক্টিং! গলায় একবারে মধু ঝরে পড়ছে। দাঁড়াও না, এই মধুই তোমার জীবনে বিষের জ্বালা হয়ে দাঁড়াবে। এই তো বাবা, রিপোর্টটা চলে এসছে। বলছি ডক্টর আঙ্কেল, কেমন বুঝছেন? খুব একটা ভালো নয়। আমার মতে ওনাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা দরকার। না, আমি হসপিটালে যাব না, কোথাও যাব না। আমি জানি যে আপনি বরাবরই হসপিটাল থেকে একটু দূরে থাকতে চান, কিন্তু এইরকম অবস্থায় আপনার খুব ভালো ট্রিটমেন্টের দরকার, 24 ঘন্টা অবজারভেশনের দরকার। সূর্যদা, বাবা হসপিটালে যেতে চান না কেন? আসলে বাবার হসপিটালের প্রতি একটা অ্যালার্জি আছে, কিছুতেই হসপিটালের ধারে কাছে ঘেঁষতে চায় না। হ্যাঁ, আমিও ডক্টর আঙ্কেলের পক্ষে, কারণ বাবাকে এই অবস্থায় এখানে রাখা খুব রিস্কি। বাবা প্লিজ। সেটাই তো, আর আমরা তো আপনাকে শহরের সব থেকে ভালো নামি হসপিটালে ভর্তি করব। দেখুন বাবা, বাড়িতে যে যতই আপনার সেবা করুক না কেন, আরে বাবা একটা এক্সপার্টাইজের ব্যাপার আছে তো, সেটা তো আর বাড়িতে পাওয়া যাবে না। হুট করে কোনো ইমার্জেন্সি হলে তখন আমরা কি করব? ডাক্তারবাবু বলছিলাম কি, দেখছেন তো উনি একদমই হসপিটালে ভর্তি হতে রাজি নন। দয়া করে ডাক্তারবাবু আপনি এখানেই যা ট্রিটমেন্ট করার করুন, আমরা 24 ঘন্টা ওকে দেখাশোনা করব। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন তখন না উনি এখানেই থাকুন, আর বাকি রিপোর্টগুলো ততক্ষণ আসুক। তবে একটা কথা, কিন্তু ওনাকে টাইমলি মেডিসিনগুলো দিতে হবে, টাইমলি খাবার খাওয়াতে হবে, ওনার পাশে থাকতে হবে, আর রাতেও কিন্তু ওনার সঙ্গে থাকতে হবে। এগুলো কিন্তু আপনাদেরকেই করতে হবে। ডাক্তারবাবু, আমি খেয়াল রাখবো বাবা, সব খেয়াল আমি রাখবো। আপনি যেমন ভাবে যা বলবেন সবটা মানবো, কাউকে কোনো টেনশন করতে হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। ওই আবার শুরু হয়ে গেল আদর্শ বৌমা হওয়ার নাটক। দাঁড়াও বাচ্চা, দাঁড়াও। এই নাটকের জন্য আমি তোমায় যা শায়েস্তা করব না, তুমি ভাবতেও পারবে না। কি কি বলছেন আপনি? 3 লাখ টাকা? হ্যাঁ, মুখার্জি বাবু তার মেয়ের বিয়ের জন্য আমার কাছে 3 লাখ টাকা ধার নিয়েছেন। এত টাকা ধার নিলে তার সুদটাও চড়া হয়, আর সেটা তো উনি রাজি ছিলেন। আমরা তো এসব কিছু জানি না, মানে আমার স্বামী তো আমাকে কোনোদিন এসব নিয়ে কিছু বলেনি। আর আমরা কি করে বিশ্বাস করব যে আপনি ঠিক কথা বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই, আমি দেখাচ্ছি। এই যে দেখে নিন, ওনার সই করা আছে। এখানে পরিষ্কার ভাবে লেখা আছে কত টাকা সুদে উনি টাকা নিয়েছিলেন। দেখুন, দেখি আমাকে একবার দে না। আমাদের এমনিতেই এই অবস্থা, তার মধ্যে এত টাকার লোন আমরা দেব কি করে? দেখুন, টাকা যখন ধার নিয়েছেন পরিশোধ তো করতেই হবে।
বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই? টাকা পয়সার ব্যাপারে ওনার সাথে কথা বললেই ভালো হতো। আছে দাদা, নমস্কার, কিন্তু অপদার্থ পুরুষ। এই যে দেখেই বুঝতে পারছেন, এই পুরুষটাকে বেঁচে থাকার জন্য বাড়ির মহিলাদের উপর নির্ভর করে থাকতে হয়। তারাই আমার ভরণ পোষণ করে। আপনারা ভদ্র ফ্যামিলি দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া আমার তো একটা ব্যবসা, এটা করেই খাই। আমি ইন্টারেস্টটা ছেড়েই দিলাম, কিন্তু আসলটা তো দিতেই হবে। 3 লাখ তো দূরের কথা, আমাদের এখন 3000 বের করারও ক্ষমতা নেই। যেটুকু সামান্য টাকা আছে সেই দিয়ে কোনো মতে এখন সংসার চলছে। দেখুন, উনি রিটায়ার করার পর কিছু টাকা পাবেন বলেছিলেন, আর সেই টাকা দিয়ে আমার এই টাকাটা পরিশোধ করার কথা। বাহ বা চমৎকার! তার মানে রিটায়ার করার পর যে কটা টাকা পেতো সে কটা টাকাও বড় মেয়ের জন্য উৎসর্গ করে দেওয়া হয়ে গিয়েছিল। মানে বড় মেয়ের বড় লোক শ্বশুর বাড়ির সাথে পাল্লা দিতে গিয়ে আমরা যদি নিজেরাও ফতুর হয়ে যাই তাতে কোনো অসুবিধা নেই। বড় মেয়ের সুখ কিনে দিতে চেয়েছিল বাবা। মরো সবাই মিলে। তুই আমাকে কেন বলছিস দাদা ভাই? আর তুই এখন কেনই বা এই প্রসঙ্গ তুলছিস? আমি কি জানতাম নাকি? আমি জানলে বাবাকে করতে দিতাম কখনো? এখন তো জানতে পারলি, কি করবি এবারে? তোর বিয়ের জন্য তো আমাদের গিয়ে পথে বসতে হবে। দাঁড়ান 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 দাঁড়ান, কি বললেন? ওর বিয়ে হয়নি? তার আগে উনি মারা গেছেন? তার মানে টাকাটা খরচ হয়নি। বাড়িতে খুঁজুন, পেয়ে যাবেন, না হলে ওই ব্যাংকেও থাকতে পারে। না না, বিয়ে হয়েছে। মানে আমাদের বাড়ির অন্য মেয়ের বিয়ে হয়েছে, তারই বিয়েতে সব টাকা খরচা হয়ে গেছে। আমাদের একটু সময় দিন, আমরা দেখছি কি করা যায়। আসলে আমরা তো এই জানলাম, কিছুই বুঝে উঠতে পারছি না। দেখুন, উনি যে সময় চেয়েছিলেন তার থেকে অনেক বেশি সময় পেরিয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনাদের খারাপ সময় যাচ্ছে, উনিও মারা গেছেন। আমি আজ আপনাদের সব কথা জানিয়ে গেলাম, এবার আপনারা ভাবুন টাকাটা কিভাবে পরিশোধ করবেন। আমি আবার কদিন বাদে আসবো, আপনাদের নক করে গেলাম। আজ তাহলে চলি, নমস্কার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।